তোর বাপ আমাকে আজ পর্যন্ত আমাকে কিছুই দিতে পারে নাই। আমি চেয়ারম্যানের মেয়ে সাদিয়াকে আবার বিয়ে করব। বাবা, তোমাদের জামাইকে তো আজ পর্যন্ত কিছুই দিতে পারো না। আমার সংসার বাঁচাইতে চাইলে তোমাদের জামাইয়ের জন্য দামি একটা মোটরসাইকেল নিয়ে আসো। বাবা, তোমরা বাইরে আসো। এই দেখো আমি কি নিয়ে এসেছি। বাবা, আমার মেয়ের সুখের জন্য আমি অনেক ঋণ করে এইটা দিয়েছি। তুমি আমার মেয়েকে আর কষ্ট দিবে না। আমার বউকে অনেক জোর করে শ্বশুরের কাছ থেকে এই মোটরসাইকেলটি নিয়েছি। এখন সারাদিন শুধু তোমাকে নিয়ে ঘুরবো। তোমার স্বামী হালকে দেখলাম চেয়ারম্যানের মেয়েকে নিয়ে মোটরসাইকেলে ঘোরাঘুরি করছে। কি আমার বাপের কষ্টের টাকার মোটরসাইকেল দিয়ে অন্য মেয়ে নিয়ে ঘুরে বেড়াস? আজকে বাড়িতে আয়, খবর আছে। আমার বাপের টাকার মোটরসাইকেল নিয়ে তুই মেয়ে নিয়ে ঘুরে বেড়াস, আজকে তোকে মেরেই ফেলবো। এমন ভুল আর কখনোই করব না। আমি ছেড়ে দাও বউ। ছেড়ে দিব। তোর বন্ধুদের বল আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। প্লিজ, তোমরা সাবস্ক্রাইব করলে আমি মুক্তি পাবো। কোনটা দিয়ে যে খাবার শুরু করব? সব খাবারই অনেক মজা। আজকে আমি সব খেয়ে ফেলবো। তুই আমার জন্য মানুষের বাসায় কাজ করে হলেও আমাকে প্রতিদিন মাছ মাংস খেতে দিবি। আমি সারা দিন কাজ করি, তাও তাও তোমার মন ভরাতে পারি। কি রান্না করতেছিস? কচুর পাতা। কি বললি তুই? তুই জানিস না আমি এই সব কচু পাতা খেতে পারি না। আমার জাদা সারাদিন খালি ঘুমাস। যা আমার জন্য নদী থেকে বড় একটা ইলিশ মাছ নিয়ে আয়। ঠিক আছে দাদি, আমি নিয়ে আসব। এই বড় ইলিশ মাছটা দাদিকে দিলে অনেক খুশি হবে। বাবা হাল্ক, তোমার এই ইলিশ মাছটা যদি আমাকে দাও তাহলে আমার মেয়ে সাদিয়াকে তোমার সাথে বিয়ে দিব। সত্যই আমি আপনার মেয়ে সাদিয়াকে মনে মনে অনেক ভালোবাসি। এই তরকারিতে তো ঝাল বলতে কিছুই হয় নাই। কি রান্না করছো এইগুলা? যাও বাজার থেকে বড় একটা মরিচ নিয়ে আসো। ছোট মরিচ তরকারিতে ঝাল হয় না। চাচা, আপনার দোকানে এর থেকে বড় মরিচ নেই। না হালক, তুই আমাদের গ্রামের পাশের জঙ্গলে গেলে অনেক বড় মরিচ পাবি। আজকে এই মরিচ নিয়ে বাড়িতে যাবে, দেখি তরকারিতে কেন ঝাল হয় না। এই নাও, জঙ্গল থেকে দুইটা অনেক বড় মরিচ নিয়ে এসেছি। এইটা দিয়ে তরকারি রান্না কর, তাহলে খুব ঝাল হবে। ঠিক আছে, আজকে এই ঝাল মরিচ দিয়ে তরকারি রান্না করব। বউ, আমাকে পানি দাও। তোমার বন্ধুদের বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। বন্ধুরা, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ। দেখ হালক, প্রতিদিন বেগুন চুরি করে আবার বেগুন নষ্ট করে। এই বেগুন চোরকে আজকে তুই ধরে দিবি। ঠিক আছে নানা, তুমি কোনো চিন্তা করো না, আমি বেগুন চোরকে ধরবো। আয় আজকে চুরি করতে, আজকে তোদের আমি ধরে ফেলবো। আল্লাহ, আমার হাত কেটে গেল গো, আমাদের বাঁচাও। আমার নানার খেতে বেগুন চুরি করতে আসিস, আজকে খেলা হবে। তোরা প্রতিদিন বেগুন চুরি করিস আবার নষ্ট করিস। আমাদের স্বামী বিদেশে, তাই আমরা তরকারি রান্না করার জন্য বেগুন চুরি করি। হাল্ক, আমাকে ওই মেলা থেকে চুরি কিনে দেও। ঠিক আছে সোনা, চলো, আমি তোমাকে খুব সুন্দর সুন্দর চুরি কিনে দিব। এই নে 200 টাকা। এই টাকা দিয়া একটা মাছ আর তরকারি কিনে আনবি। ঠিক আছে দাদি। তুই এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, আর আমার বাজার না নিয়ে বাড়িতে আসবি না। ঠিক আছে দাদি। এই নাও দাদি, আমি নদী থেকে মাছ ও জঙ্গল থেকে সবজি নিয়ে এসেছি। আজকে তুই বেঁচে গেলি, আর এই রকম ভুল যেন না হয়। শীতের 1.5 মাস হয়ে গেল, একদিনও গোসল করনি। আজকে 3-4 দিন হয়ে গেল সূর্যের মুখ দেখি না। কিসের গোসল করা? শুনলাম হাল্ক নাকি 1.5 মাস থেকে গোসল করে না, শরীর থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে। আমি গোসল করি না, তাতে তোর বাপের কি রে? তোমাকে আজকে গোসল করেই বাড়িতে আসতে হবে। শালি রে, আমাকে এই ঠান্ডায় পানিতে ফেলে দিলি। তুই আমাকে এই ঠান্ডায় পানিতে ফেলে দিছিস। আজকে তোর খরব আছে। আমি আক্কোজেই বাপের বাড়ি চলে যাব। বউ, চল বাড়িতে। এই শীতে বউ ছাড়া ঘুমালে খুব ঠান্ডা করে। তোমার বন্ধুদের বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, তাহলে তোমার সাথে যাব। মামা, আমাদের খুব ঝাল করে 2 প্লেট ফুচকা দাও। তোমরা বসো, আমি 2 স্পেশাল ফুচকা বানাচ্ছি। মামা, তোমার ফুচকা তো খুব মজা। আমি শুরু সুন্দরী মেয়েদের জন্য এই স্পেশাল ফুচকা বানাই। মামা, এই নাও টাকা। আমার দোকানের একটা নিয়ম আছে যে সবচেয়ে সুন্দরী সে আমাকে ফুচকার টাকা দিবে।